শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আগামীকাল কিন্তু স্কুল খুলে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা আসবে 10ই জুন, অর্থাৎ ক্লাস শুরু হবে ওই দিন থেকেই। এবং যে 2016 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার আগামীকালকে আসবেন এবং মুচলেখার কী হবে, এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, স্কুল খুললেও রাজ্যের 25,753 জন শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে নোটিশ নেই, যা জানা গেল। দেখুন, দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর অবশেষে রাজ্যের স্কুলগুলো খুলছে আগামীকাল। সোমবার স্কুল খুললেও পড়ুয়াদের স্কুলে যেতে হবে, আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে 10ই জুন থেকে। এরই মধ্যে আরও একটা প্রশ্ন সামনে আসছে। আগামীকাল স্কুল খুলছে, শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবেন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেখা দেওয়ার বিষয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য। রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের। যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তর তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হয় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে সবার চাকরি বহাল রয়েছে। গরম কমতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যাচ্ছে। 3রা জুন সরকারি স্কুলে খুলে যাবে বলে বলা হয়েছে। 2016 সালে এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর। তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের। কিন্তু কার কাছে জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেখা, এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তর তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি এবং চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায়। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে 16ই জুলাই। সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন। এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি, তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন, দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না। সকলেই নিজেদের চাকরিতে যোগ দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা অযোগ্য বলে প্রমাণিত হবে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে। বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকেই মুচলেখা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টি অত্যন্ত অপমানজনক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ায় ঝুঁকি নেবেন বলে মনে হয় না, কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই। তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেখা নেবেন না। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।